নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিয়ে সংশয় জানিয়েছেন রাজশাহীর সম্ভাব্য প্রার্থীরা। বিএনপি ও জামাত দুই দলের প্রার্থী বলছেন, রাজনৈতিক দলের সাথে জড়িত কোনো শিক্ষক বা কর্মকর্তাকে ভোট গ্রহণ কাজে তারা দেখতে চান না। প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে নতুন কর্মকর্তা নিয়োগের দাবি তাদের। আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও রাজশাহীর ৬টি আসনেই এখন ভোটের হাওয়া। সবগুলো আসনেই মূল আলোচনায় বিএনপি ও জামাতের প্রার্থীরা। হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় আছেন দুই দলের দুই নেতা। এই দুই নেতারই আশা, এবারের নির্বাচন হবে শান্তিপূর্ণ। সবার জন্য দরকার প্রশাসনের আন্তরিকতা। ১৩টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। আমি আশা করছি সামনের নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। আর রাজশাহী হচ্ছে ডিফারেন্ট। রাজশাহী যেটা আজকে চিন্তা করে, বাংলাদেশ সেটা তার পরের দিন চিন্তা করে। রাজশাহী বরেন্দ্র সভ্যতার প্রাণকেন্দ্র। এখানকার মানুষ শান্তিপ্রিয়। সব নির্বাচনের মধ্যে আগামী নির্বাচনও রাজশাহী শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে ভাই ভাইয়ের একটা নির্বাচন হবে। জনগণ সকল ক্ষমতার উৎস, তারা যাকে নির্বাচিত করবে তারা জনগণের সেবা করবে। বিভিন্ন দল বিভিন্ন কায়দায় তাদের এই লেভেল প্লেইং ফিল্ডকে ব্যাহত করছে। আমরা আশা করব লেভেল প্লেইং ফিল্ড হবে এবং নির্বাচনটা সুন্দর হবে, এটা আমরা আশা করছি। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, উই ওয়ান্ট জাস্টিসের পক্ষে আপনারা। অতএব আগামী দিনে সুবিচার প্রতিষ্ঠিত হবে, আর ইসলাম কায়েম হলেই সুবিচার প্রতিষ্ঠিত হয়। সেজন্য আমরা আশাবাদী আগামী দিনে ইসলামী শাসন কায়েম হবে। নির্বাচনের মাঠে একে অন্যের প্রতিদ্বন্দ্বী হলেও ভোট গ্রহণ কার্যক্রমে রাজনীতির সাথে সম্পৃক্তদের চান না কোনো দলের প্রার্থী। বিগত নির্বাচনগুলোতে ভোট কারচুপির সাথে জড়িতদের এবারের নির্বাচনে যুক্ত করার ঘোর বিরোধী তারা। নির্বাচনের স্বচ্ছতা চাই, সবার অংশগ্রহণ চাই, আর হচ্ছে সবার ঐকান্তিক সহযোগিতা চাই। কিন্তু কারো পক্ষে বিপক্ষে মত দেখ, এটা আমরা প্রশাসনের কাছে অন্ততপক্ষে চাই না। নির্বাচনের সঙ্গে যারা জড়িত আছে তাদের কাছ থেকে চাই না। তারা নিরপেক্ষ থাকবেন এবং যথাযথ দায়িত্ব পালন করবেন। বিভিন্ন স্কুল কলেজ থেকে যে সমস্ত প্রিজাইডিং অফিসার নেওয়া হয়েছে তারা অনেকেই দলীয় কাজের সাথে সম্পৃক্ত। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা অভিযোগ নয়, প্রশাসনকে বলতে চাই এটা খতিয়ে দেখার জন্য। যদি কোনো দলীয় লোক প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার থাকে, তাদের নাম আগেই বাদ দেওয়ার জন্য অনুরোধ করবে। সে যে দলেরই হোক, দলীয় কোনো লোককে প্রিজাইডিং অফিসার করলে লেভেল প্লেইং ফিল্ড হবে বলে আমি মনে করি না। নির্বাচন কমিশন বলছেন, বিগত সময়ে নির্বাচনী কাজে সম্পৃক্ত সকলকে বাদ দিয়ে নতুন লোক নিয়োগ করা কঠিন। সুন্দর পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত হলে পুরনোদের মধ্যেও ভালো নির্বাচন উপহার দেওয়া সম্ভব। এই জায়গাটি নির্বাচন কমিশনের নির্দেশনা একেবারে সুস্পষ্ট যে আমরা বিগত দিনে যারা দায়িত্ব পালন করেছে তাদেরকে আমরা যাচাই বাছাই সাপেক্ষে যে সকল কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে বা যে সকল কোনো কর্মকর্তা যদি কোনো পদে অধিষ্ঠিত থাকেন কোনো রাজনৈতিক দলের বা সুনির্দিষ্ট কোনো অভিযোগ আছে, তাদেরকে আমরা বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছেন। তারপর আপনি জানেন যে একটি নির্বাচন করতে গেলে প্রায় একটি উপজেলায় ৩,০০০ জনবল প্রয়োজন হয়। এই ৩,০০০ জনবলকে বাদ দিয়ে নতুন করে আরও ৩,০০০ জনবল সংশ্লিষ্ট এলাকার কোনো জেলাতেই আমার নেই। কাজে আমি মনে করি যে যদি সুষ্ঠু পরিবেশ সরকার যদি দিতে পারে, নির্বাচন কমিশন যদি এই পরিবেশটা নিশ্চিত করতে পারে, তাহলে ভোট গ্রহণ কর্মকর্তারা একটা সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে সক্ষম হবে। রাজশাহীর ৬টি আসনে ভোট গ্রহণের জন্য ৭৭৮টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে ৭৭৮ জন প্রিজাইডিং অফিসার ও ৪,৬৪১ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। ভৌমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।